বর্ডার ফোর্স একাডেমি চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ মোট শূন্যপদ 1,10,023টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, যেখানে মেল আর ফিমেল প্রত্যেকেরই শূন্যপদ থাকছে। এখানে তোমরা প্রত্যেকেই আবেদন কিন্তু করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক পাশে কত শূন্যপদ রয়েছে, আইটিআই পাশে কত শূন্যপদ, প্রিভিয়াস কাট অফ দেখাবো। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, অফিসিয়ালি নোটিফিকেশন, তোমাদের ডাটা সম্পূর্ণ আমি কিছু এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেন দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে তোমাদের শূন্যপদ হচ্ছে 56,504টি শূন্যপদ হচ্ছে। যারা আইটিআই পাস করছে, মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করছে, তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকছে 44,519টি। মোট শূন্যপদ 1,10,023টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রিভিয়াসলি জন ওয়াইজ কাট অফ, যেখানে মার্কস দেখাবো। এখানে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেক বোঝা গেছে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা মাধ্যমিক পাস করবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, তাদের জন্য এই ভ্যাকান্সিটা কিন্তু থাকছে। আমি আইটিআইয়েরও শূন্যপদ দেখালাম, মাধ্যমিকেরও শূন্যপদ দেখাচ্ছি। এখানে দেখানো যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ। এখানে 1 নম্বর পদ তোমরা দেখতে পাচ্ছ। টোটাল এখানে তোমাদের 8 ধরনের পোস্ট থাকবে, 8 ধরনের তোমাদের পদ থাকবে। 8 ধরনের পদে এখানে তোমাদের 3টা পদ উল্লেখ করা কিন্তু রয়েছে। তোমাদের টোটাল 8 ধরনের পদ থাকবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট তোমাদের পোস্টম্যান, এখানে তোমরা শূন্যপদ দেখতে পাচ্ছ, যেখানে তোমার 14,870টি। অ্যাসিস্ট্যান্ট মানে পোস্টম্যান ক্ষেত্রে 14,870টি শূন্যপদ। যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 913টি শূন্যপদ। এখানে দেখতে পাচ্ছ ট্রাক তোমাদের ম্যান্ডেটারি গ্রেড 4 এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 40,721টি শূন্যপদ। মোট শূন্যপদ 56,504টি শূন্যপদ। তোমরা প্রত্যেকে দেখতে পেলে এই শূন্যপদে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। শুধুমাত্র এটা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভ্যাকান্সি। আইটিআইয়ের ক্ষেত্রে তোমরা শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে পাবে এখনই অন স্ক্রিন। এখানে এগুলো তোমাদের সম্পূর্ণ আইটিআই শূন্যপদ। যারা আইটিআই ফর্ম ফিল আপ করে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করছে তাদের ক্ষেত্রে এই শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে। এখানে তোমরা একবার চেক আউট করে নেবে যে কোন পোস্টে কতগুলো কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়ে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। তোমরা এই নোটিশটা দুটা তোমাদের নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন তোমাদের অফিসিয়ালি ডাটা উঠে আসছে। এই অফিসিয়ালি ডাটাটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে চাইলে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করে নিতে পারবো। আমি টোটাল ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাচ্ছি। এখানে প্রিভিয়াসলি কাট অফ কত ছিল টোটাল। আমি ভিডিওটি যেহেতু লং হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ একটি ভিডিওর মাধ্যমে আমি A to Z তোমার তথ্য ক্লিয়ার করছি। একটি ভিডিওর মাধ্যমে আমি A to Z তোমার তথ্য কিন্তু ক্লিয়ার করছি। আসলে প্রত্যেকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে। এখানে এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাবে, যেখানে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরা হবে। ইউআরদের 18 থেকে 33, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 36, তোমরা SC ST হয়ে থাকলে 18 থেকে 38-এর মধ্যে এজ লিমিট থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকের যোগ্য। এখানে সিলেকশন প্রসেস কী থাকছে, এটার সিলেকশন প্রসেস থাকছে প্রথমত সিবিটি পরীক্ষা দিতে হবে, মানে কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। তারপর PET ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এটি সিলেকশন প্রসেস কিন্তু থাকছে। এখানে আমরা দেখব সিলেবাস কী থাকছে। তোমরা এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের প্রত্যেকে সিভিটি মোড এক্সাম দিতে হবে, যেখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে MCQ টাইপের। 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিট সময় দেবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান একটাও তো ঠিক করবে 1 নম্বর পাবে, এবং 3টা প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে, নেগেটিভ মার্ক। তুমি 3টা প্রশ্ন যদি ভুল করো তাহলে সঠিক নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেবে। এখানে দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন। এখানে এক্সাম তোমাদের কী রয়েছে, এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 25, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25, তোমার জেনারেল সায়েন্স থেকে থাকবে 25, এবং জিআই এবং রিজনিং থাকবে 25। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা কিন্তু প্রত্যেকেই দিতে হচ্ছে। CBT 1-এ যারা পাস করবে তারা এখানে প্রত্যেকে চান্স কিন্তু পেয়ে যাচ্ছে। CBT 1-এ যারা পাস করবে তারা এখানে গ্রুপ ডি তোমরা কিন্তু 90% তুমি জব পোস্টিংয়ে চান্স কিন্তু পেয়ে যাবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। এখানে দেখবো আমরা ফিজিক্যাল টেস্ট তোমাদের কী রয়েছে। মেলের ক্ষেত্রে আমরা দেখব, যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। তোমাদের দেখতে পাচ্ছ 35 কেজি বহন, যেখানে 100 মিটার মাঠ 2 মিনিটে কিন্তু কমপ্লিট কিন্তু করতে হচ্ছে। 100 মিটার মাঠ 2 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে 35 কেজি বহন কিন্তু থাকবে। আর একটা 1000 মিটার মাঠ থাকবে 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 1000 মিটার মাঠ 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হচ্ছে। এখানে ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখব, যেখানে দেখতে পাচ্ছ 20 কিলো বহন, যেখানে 100 মিটার মাঠ 2 মিনিটে কভার করতে হচ্ছে। যেখানে 1000 মিটার মাঠ 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। 1000 মিটার মাঠ 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু প্রত্যেকে কমপ্লিট কিন্তু করতে হবে। এখানে আমরা দেখব রেলওয়ে, যেটা লেভেল 1 অথবা গ্রুপ ডি বলা হয়, রেলের যেটা ভ্যাকান্সি পাবলিশ লেভেল তোমাদের
লেভেল 1 অথবা গ্রুপ ডির ভ্যাকান্সি বলা হয়। এটা মাধ্যমিক পাস এবং আইটিআই তোমাদের কিন্তু পাশে রিক্রুটমেন্টে করায়। এখানে দেখবো আইটিআই কী কী পদ রয়েছে এবং 10 পাস শিক্ষাগত কী কী পদ রয়েছে এগুলো আমরা দেখে নেব। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ আলোচনা করছি, এটা আইটিআই তোমাদের কিন্তু পদ। এখানে হেল্পার, ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স, এখানে তোমাদের দেখতে পাচ্ছ হেল্পার, ইলেকট্রিক্যাল এসি, হেল্পার, জেনারেল সার্ভিসের শূন্যপদ থাকছে। এখানে ট্রাক ম্যান্ডেটরি গ্রেড 4 এর শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে হেল্পার সিভিক তোমাদের ভ্যাকান্সি থাকবে। এখানে হেল্পার পার্মানেন্ট ওয়ে তোমাদের থাকছে। ইলেকট্রিক্যাল পাওয়ারের শূন্যপদ থাকছে। হেল্পার ট্রাক মেকানিকের শূন্যপদ থাকছে। এখানে তো প্রত্যেকে দেখতে পাচ্ছ। হেল্পার টেলিকমিউনিকেশনের শূন্যপদ থাকবে। এখানে হেল্পার এসএমটি এবং হেল্পার সিগন্যালের শূন্যপদ থাকছে। যারা এখানে আইটিআই করবে তাদের ক্ষেত্রে এই শূন্য তোমাদের পদ, এগুলো হচ্ছে তোমাদের পদ কোন থাকছে। তোমরা এখানে তোমাদের প্রথমে আমি শূন্যপদ কোনো দেখাচ্ছি ক্লিয়ার করে। তোমরা যারা ভিডিওটি স্কিপ করছো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওতে A to Z আমি তথ্য উল্লেখ করছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা 10 পাস শিক্ষাগত যোগ্যতায়, যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করবে তাদের ক্ষেত্রে তোমার কী কী পদ থাকছে। গেটম্যান পদ থাকবে, যেখানে হেল্পার মেডিকেল, যেখানে পোর্টারের শূন্যপদ তোমরা শূন্যপদ পাবে। এখানে দেখতে পাচ্ছ হসপিটাল অ্যাটেন্ডেন্টের তোমরা শূন্যপদ পাবে। সুইপার কাপ পোর্টার, যেখানে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, এগুলো তোমাদের প্রত্যেকেরই শূন্যপদ থাকছে। এই শূন্যপদের বিজ্ঞপ্তি তোমাদের দেখালাম যে নোটিফিকেশন টোটাল 1 লক্ষ প্লাস সামথিং শূন্যপদ, 1 লক্ষ প্লাস সামথিং শূন্যপদ দেখালাম। এটা খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। কিছুদিন আমরা টোটালি ফুল ডিটেলসে আলোচনা করলাম। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডির যেটা 2022-এর কাট অফ গেছে। এখানে আমি প্রত্যেকটা কাট অফ দেখাবো। এখানে প্রথমত দেখতে পাচ্ছ চেন্নাই, এখানে তোমাদের প্রত্যেকেই জন ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয়। এখানে জন ওয়াইজ আমি কাট অফ দেখাচ্ছি। এখানে ভিডিওটি লং হবে, কারণ একটি ভিডিওর মাধ্যমে যেহেতু আমি A to Z তথ্য ক্লিয়ার করছি তার জন্য বলছি ভিডিওটি লং হবে। এখানে দেখো যারা চেন্নাইয়ের কাট অফ 2022-এ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি হয়েছিল 2019-এ একবার রিক্রুটমেন্টের তোমাদের 2019-এ ফর্ম ফিল আপ হয়েছে এবং তোমার 2022-এ পরীক্ষা নিয়েছে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এই যে এটা কাট অফ গেছে, কীভাবে কাট অফ গেছে এখানে দেখে নাও। দেখতে পাচ্ছ যেটা চেন্নাইয়ের কাট অফ দেখতে পাচ্ছ তোমরা, যারা জেনারেল প্রার্থী UR, SC ST OBC EWS-এর কাট অফ দেখতে পাচ্ছ। তোমাদের যারা UR প্রার্থী রয়েছে তাদের 94 কাট অফ গেছে। SC হয়ে গেলে তোমার 86 কাট অফ, ST হয়ে গেলে 81, OBC হতে হলে 90 আর EWS হলে তোমার 77 কাট অফ। এবার নর্মালাইজেশন মার্কস, এখানে যখন তোমার খাতা রেভিনিউ করা হবে, রেভিনিউ করার পর তোমার কাট অফ মার্কস কত গেছে সেটা আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ URদের ক্ষেত্রে 60 এবং SC-র ক্ষেত্রে 49, ST-র ক্ষেত্রে তোমাদের 43 এবং OBC-র ক্ষেত্রে তোমার 55, EWS-এর ক্ষেত্রে 40, এভাবে কাট অফ কিন্তু গেছে। এটা যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে। যারা রেলের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে তারা ভাবছে যে আমি উঁচু লেভেলে চাকরি করব, গ্রুপ ডির থেকে যেটা নিচু পদ আর রয়েছে সেটার থেকে আমি উঁচু পদে চাকরি করব, তাদের ক্ষেত্রে এগুলো অনেকজনই অ্যাপ্লিকেশন করে থাকে। তাদের নর্মালাইজেশন মার্কস এবং তোমাদের কাট অফ কত রয়েছে সেটা এখানে তোমাদের ক্লিয়ার করে উল্লেখ করা হয়েছে। আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিলাম চেন্নাইয়ের কাট অফ। এইভাবে তোমরা প্রত্যেকটা জন ওয়াইজ কাট অফ তোমরা দেখতে পাবে। আমি যদি এভাবে প্রত্যেকটা জন ওয়াইজ কাট অফ নিয়ে আলোচনা করছি, ভিডিওটি লং হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটি, এই যে গুয়াহাটির কাট অফ তোমরা প্রত্যেকে দেখতে পাবে 2022-এর। এখানে যারা UR প্রার্থী তোমাদের 96 কাট অফ গেছে। SC-দের ক্ষেত্রে 91, ST-র ক্ষেত্রে 83, OBC-র ক্ষেত্রে 92, EWS-এর তোমাদের 85 কাট অফ গেছে। নর্মালাইজেশন মার্কস তোমাদের কত গেছে দেখতে পাচ্ছ 60 UR-দের ক্ষেত্রে, SC-র ক্ষেত্রে 47, তো ST-র ক্ষেত্রে তোমার 36 আর OBC-র ক্ষেত্রে 50, EWS-এর ক্ষেত্রে তোমাদের 40 কিন্তু কাট অফ কিন্তু গেছে। এই কাট অফগুলো প্রত্যেকে ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি রেলের গ্রুপ ডিতে তুমি চাকরি কিন্তু পাবে। প্রত্যেকের বুঝাতে পারছি। এখানে দেখবো আমরা পাটনার কাট অফ, এখানে পাটনাতে কত কাট অফ গেছে, তাই তো এই যে পাটনাতে কত কাট অফ গেছে সেটা দেখে দিচ্ছি। UR-দের ক্ষেত্রে 97, SC-র ক্ষেত্রে 90, ST-র ক্ষেত্রে তোমাদের কিন্তু 85 কাট অফ গেছে, OBC-র ক্ষেত্রে তোমাদের 96, EWS-এর ক্ষেত্রে তোমাদের 91 কাট অফ গেছে। নর্মালাইজেশন মার্কসে কত গেছে সেটা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 66 UR-দের ক্ষেত্রে তোমাদের কাট অফ গেছে, SC-র ক্ষেত্রে তোমাদের 50, ST হতে গেলে 43, OBC হতে গেলে 61 আর EWS হতে তোমাদের 52 কিন্তু কাট অফ গেছে। এভাবে তোমরা প্রত্যেক কাট অফ দেখতে পাচ্ছ। রাঁচির কাট অফ কত গেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ রাঁচির কাট অফ। এই যে রাঁচিতে তোমরা যারা আবেদন করবে রাঁচির কাট অফ কত গেছে, UR-দের ক্ষেত্রে 96, SC-র ক্ষেত্রে তোমাদের 78, ST হয়ে থাকলে তোমাদের কিন্তু 81, OBC হয়ে থাকলে তোমাদের 93, EWS হয়ে থাকলে তোমাদের 78 কিন্তু কাট অফ গেছে। এখানে তোমরা নর্মালাইজেশন মার্কসে দেখতে পাচ্ছ এখানে UR-দের 70, SC-দের 54, ST-দের 46 আর OBC-দের 64, EWS-এ তোমাদের 53 কিন্তু কাট অফ গেছে নর্মালাইজেশন মার্কসে। এখানে আমরা দেখবো তারপর নিচে
নিচে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোরের কাট অফ কত গেছে। এখানে আমি দেখে দিচ্ছি ব্যাঙ্গালোরের কাট অফ কত গেছে সেটি 2022-এর ক্ষেত্রে। ইউআরদের ক্ষেত্রে তোমার 96 কাট অফ গেছে, এসসির ক্ষেত্রে তোমাদের 89, এসটি হলে 85 কাট অফ, তোমার ওবিসি হতে হলে 94 এবং ইডাব্লিউএস হয়ে থাকলে তোমাদের কিন্তু 86 কাট অফ গেছে। আর নর্মালাইজেশন মার্কস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 66 ইউআরদের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে 52, এসটির ক্ষেত্রে তোমাদের 48 আর ওবিসির ক্ষেত্রে 60 আর ইডাব্লিউএসের ক্ষেত্রে 50 কিন্তু প্রত্যেকের কাট অফ গেছে। এগুলো প্রত্যেক জন ওয়াইজ কিন্তু কাট অফ আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভুবনেশ্বরের কাট অফ কত গেছে। এটা হলো ভুবনেশ্বর, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে তোমাদের 96 কাট অফ গেছে, এসসিদের ক্ষেত্রে তোমাদের 88, এসটিদের ক্ষেত্রে তোমাদের 84, ওবিসির ক্ষেত্রে তোমাদের 93, ইডাব্লিউসির ক্ষেত্রে 88 কাট অফ গেছে। নর্মালাইজেশন মার্কসে তোমাদের গেছে ইউআরদের ক্ষেত্রে 66 আর এসসিদের ক্ষেত্রে 49, এসটিদের ক্ষেত্রে 44 আর তোমাদের ওবিসির ক্ষেত্রে 58 এবং ইডাব্লিউসির ক্ষেত্রে তোমাদের 48 কিন্তু কাট অফ গেছে। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ ভোপালের কাট অফ কত গেছে গ্রুপ ডির ক্ষেত্রে। ভোপালের কাট অফ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 96, এসসি হতে হলে তোমাদের কিন্তু 87, এসটি হতে হলে তোমাদের 83 কাট অফ গেছে, ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 93 কাট অফ, ইডাব্লিউসির ক্ষেত্রে তোমাদের 79 কাট অফ তোমাদের কেটে মানে কাট অফ এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে 2022-এ। নর্মালাইজেশন মার্কসে তোমাদের কাট অফ দেখতে পাচ্ছ 65 ইউআরদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে 49, এসটিদের ক্ষেত্রে 44 এবং ওবিসিদের ক্ষেত্রে 58 আর ইডব্লিউএসের ক্ষেত্রে 44 কিন্তু কাট অফ কিন্তু গেছে। এভাবে তোমরা প্রত্যেকটি কাট অফ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ কলকাতার কাট অফ কত গেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে কলকাতা তোমরা দেখতে পাচ্ছ ইউআর, এসসি, এসটি তোমরা ওবিসি, ইডব্লিউএসের ক্ষেত্রে দেখে দিচ্ছি। ইউআরদের ক্ষেত্রে 96, এসসিদের ক্ষেত্রে 90, এসটিদের ক্ষেত্রে 83 আর ওবিসির ক্ষেত্রে 94 এবং তোমরা ইডব্লিউএসের ক্ষেত্রে 85 কাট অফ গেছে। নর্মালাইজেশন মার্কস কত গেছে দেখেছো 69 কাট অফ গেছে ইউআরদের ক্ষেত্রে। হাইস্ট লেভেলের কাট অফ কলকাতা জোনে কিন্তু খুব হাইস্ট লেভেলের কাট অফ গেছে তোমরা দেখতে পাচ্ছ। যারা দেখতে পাচ্ছ তোমাদের এসসিদের ক্ষেত্রে 58 কাট অফ গেছে, তোমরা এসটিদের 48, ওবিসির ক্ষেত্রে 65 আর ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 60 কিন্তু কাট অফ গেছে। এই যে একটা হাইস্ট লেভেলের কাট অফ মার্কস সব থেকে কলকাতাতে। পরে আমরা দেখবো আহমেদাবাদের কাট অফ। এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডির কাট অফ কত গেছে। ইউআরদের ক্ষেত্রে 97 গেছে, এসসিদের ক্ষেত্রে 88, এসটিদের ক্ষেত্রে তোমাদের এখন 86, ওবিসি হতে হলে তোমার 94, ইডব্লিউসি হতে হলে তোমাদের 89 কিন্তু কাট অফ গেছে। নর্মালাইজেশন মার্কসে কী গেছে দেখে নাও, তোমাদের ইউআরদের ক্ষেত্রে 62, এসসিদের ক্ষেত্রে 50, এসটিদের ক্ষেত্রে তোমাদের 49 আর ওবিসি হতে হলে 58 আর হচ্ছে তোমাদের ইডব্লিউসি তোমাদের 51 কিন্তু কাট অফ গেছে। এগুলো প্রত্যেকেই রেলের গ্রুপ ডির কাট অফ। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2019-এ আর এখন তোমাদের 2022-এ এই রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু হয়েছিল। 2022-এ এই রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু নেওয়া হয়েছে। 2019-এর রিক্রুটমেন্ট 2022-এ কিন্তু কমপ্লিট কিন্তু করছে। এখনও অনেক বহু প্রার্থী তোমাদের রেলের যেগুলো গ্রুপ ডির ভ্যাকান্সি ছিল, অনেক পদগুলো যেগুলো ফাঁকা ছিল সেগুলো এখন রিক্রুটমেন্ট মানে জয়েনিং করাচ্ছে। কারণ এখানে নর্মালাইজেশন মার্কসে অনেকেই হয়তো কম নাম্বারে পাস করতে পারেনি, সে তোমাদের হাই কাট অফ যাওয়ার জন্য যখনই তোমাদের নর্মালাইজেশন মার্কসে তোমার কাট অফের সংখ্যাটি কমিয়ে দিয়েছে, অনেক বহু প্রার্থী পাস করছে। পাস করার পর যে বাকি শূন্য পদগুলো ছিল রেলের গ্রুপ ডির ক্ষেত্রে সেই শূন্য পদগুলোতে পূরণ কিন্তু করছে। তার জন্য বলছে এই কাট অফটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে আমি টোটাল সিলেবাসের উপরে আলোচনা করলাম। তুমি সিলেবাসে যে এ টু জেড তথ্য চাও, কোন জায়গা থেকে কী প্রশ্ন দেয় টোটালি এভাবে ক্ষুদ্রত নাটিঘুটি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত সিলেবাস নিয়ে আমরা আলোচনা কিন্তু করবো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এলাহাবাদ আহমেদাবাদ দেখালাম প্রথমে। এটা তো তোমাদের প্রথমে দেখালাম এটা আহমেদাবাদ, এটা হলো আহমেদাবাদের কাট অফ দেখালাম। এবার তোমাদের দেখাচ্ছি এলাহাবাদের কাট অফ। এই যে দেখতে পাচ্ছ এলাহাবাদের কাট অফ কী গেছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে 98, এসসিদের ক্ষেত্রে 93, এসটিদের ক্ষেত্রে তোমাদের 83, ওবিসি হতে তোমাদের 96, ইডব্লিউসি তোমাদের 91 কাট অফ গেছে। হাইস্ট লেভেলের কাট অফ গেছে। একবার দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে নর্মালাইজেশন মার্কসে তোমাদের 66, এসসিতে হয়ে থাকলে তোমাদের 52, এসটি হয়ে থাকলে তোমাদের 35, ওবিসি হয়ে থাকলে তোমাদের 59 কাট অফ গেছে, ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 48 কিন্তু কাট অফ গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের এইটা ভ্যাকান্সি যে তারপর রেলের যেটা গ্রুপের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ আজমের এর যে কাট অফ গেছে ইউআরদের ক্ষেত্রে 97, এসসির ক্ষেত্রে 91, এসটির ক্ষেত্রে 91, ওবিসির ক্ষেত্রে 95, ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 88, নর্মালাইজেশন মার্কসে দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে 68, এসসির ক্ষেত্রে 54, এসটিদের ক্ষেত্রে 54 আর ওবিসির ক্ষেত্রে 61 আর হচ্ছে ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 48 কিন্তু কাট অফ গেছে। এটা হাইস্ট লেভেলের কাট অফ গেছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ। তারপরে
তারপরে তোমাদের চান্দিঘর, এখানে তোমাদের যেটা কাট অফ গেছে এখানে দেখতে পাচ্ছ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস। ইউআর ক্ষেত্রে 98, এসসির ক্ষেত্রে তোমাদের দেখতে 94, এসটির ক্ষেত্রে 89, ওবিসির ক্ষেত্রে 96, ইডাব্লিউএসের ক্ষেত্রে 93, নর্মাল মার্কসের ক্ষেত্রে 70, 60, 50, 64, 57 এই হারে কিন্তু কাট অফ গেছে। তারপরে দেখছো মুম্বাইয়ের কাট অফ কী গেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ইউআরদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 96, এসসির ক্ষেত্রে তোমাদের 91, এসটিদের ক্ষেত্রে 85, ওবিসির ক্ষেত্রে তোমাদের 94, ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 81 কাট অফ গেছে। এখানে নর্মালাইজেশন মার্কসে দেখতে পাচ্ছ তোমাদের 64 গেছে ইউআরদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে 91, আর এসটিদের ক্ষেত্রে তোমার 44, আর ওবিসির ক্ষেত্রে 58 কিন্তু কাট অফ গেছে। আর তোমার ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 40 কিন্তু কাট অফ গেছে। এ হারে কাট অফ গেছে। আমি প্রত্যেকটা জন ওয়াইজ তোমাদের কাট অফ দেখালাম। তুমি যে এই কাট অফগুলো ক্লিয়ার করতে চাও এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তোমাদের টোটাল আমি খুব দ্রুত আলোচনা করব যে তোমাদের সেফ জোন এবং তোমাদের কোনটা রয়েছে, কোনটাতে তুমি আবেদন করলে তুমি যদি 2024-এ আবেদন করো, আমি ওইটুকু বলবো যে তুমি 2024-এ তোমাদের কোন সেফ জোন নিয়ে আমি খুব দ্রুত আলোচনা করব। তুমি এখানে টোটাল আমি 5টা জোন দেখাবো। এই 5টা জোনের মধ্যে তুমি যেই জোনে আবেদন করবে 2024-এ আবেদন করবে এবং তুমি 2025-এ তুমি জয়নিং পাবে। এটুকু আমার কথা বিশ্বাস করে তুমি যদি আবেদন করো তাহলে আমি এটুকু তোমাকে বলতে পারি তুমি 2025-এ তুমি জয়নিং পেয়ে যাবে। তোমাদের সেফ আমি 5টা জোন দেখাবো, আর বাকি যে জোনগুলো থাকবে ডেঞ্জার জোন কোনগুলো সবগুলো আমি টোটালি আলোচনা করবো খুব দ্রুত নিয়ে। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ভিডিওটি দেখছো একটা করে লাইক করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আসলে ডিটেলে আমি প্রত্যেক কমপ্লিট করে বোঝাতে পারছি। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওতে তোমাদের খুব দ্রুত আমি আলোচনা করবো, আসলে প্রত্যেকটা বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।